পাঁচই আগস্টের পরে আমরা জানি আমরা একটা অন্যরকম পরিস্থিতির ভিতর দিয়ে গেছি। আমাদের দেশে তো 5ই আগস্টের পরে 15-20 দিন কোথাও আমরা ভিজিবল পুলিশ ফোর্স দেখিনি, কিন্তু আমরা তখন ওই সময় কী করেছি? আমরা মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি, আমরা নিজেরাই নিজেদের পাশে দাঁড়িয়েছি। এই উদাহরণটা দিলাম আমি এটা বোঝানোর জন্য যে এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট, যে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। এতে কার ধর্মীয় পরিচয় কী, কার অন্য পরিচয় কী, এটার দিকে আমরা তাকাবো না। আমি মনে করি আমাদের সরকারেরও ফিলোসফি এটা, আমরা সব ধর্ম, সব বর্ণ, যার যা পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে আমরা কাউকে আলাদা করব না, সবার পাশে আমরা আছি এবং আমরা থাকবো। আর শিল্পচর্চার কথা যেটা বলছেন আপনি, শিল্পকলা একাডেমির যদি গত 3 মাসের প্রোগ্রাম দেখেন, কর্মসূচি দেখেন, আপনি দেখবেন যে প্রতি মাসে ওরা কোনো মাসে 40, 50, 60, 70টা পর্যন্ত কালচার প্রোগ্রাম করছে। এগুলো করার পিছনে মূল কারণটা হচ্ছে সারা দেশে সংস্কৃতির উৎসবটা ছড়িয়ে দেওয়া, এবং আমরা সেটা ছড়াতে পারছি বলে আমরা বিশ্বাস করছি। তারুণ্যের উৎসব নামে একটা প্রজেক্ট হচ্ছে, আপনারা জানেন, সেখানেও অনেক কালচার প্রোগ্রাম হচ্ছে। ফলে কালচার প্রোগ্রামের সংখ্যা আগের চেয়ে কমেছে আমি বিশ্বাস করি না, বরং বেড়েছে। তবে বিচ্ছিন্ন যে 2-1টা ঘটনার কথা বলেছেন আপনি, সেটা আমরা অস্বীকার করছি না। এবং সেই সব ক্ষেত্রে আমরা আমাদের সরকারের তরফ থেকে, আপনি প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তৃতা শুনেছেন, আপনি এর আগে আমাদের আরেকজন উপদেষ্টার বক্তৃতা শুনেছেন। আমরা এই সকল প্রকার, বাংলাদেশ হচ্ছে বৈচিত্র্যের জায়গা, এই বৈচিত্র্য রক্ষার জন্য আমরা সব কাজ করব, এবং এজন্য প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এই বিষয়ে নির্দেশিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিষয় আছে, আর কিন্তু চুরি করিস না, এবারে লেগে মাফ করলাম, আর মাফ করতাম না। যাইবা